মডেল 9 এর পার্ট 2 এর 21 থেকে হবে। এটা প্রথমে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এবং এই দ্বিঘাত সমীকরণ সমাধান করতে হবে। এখানে প্রথমে আছে কি, এটা 2x² + 3ix + 2। তো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করব। তো এখানে যেহেতু 3i আছে সেই জন্য এখানটা করা হলো -2 কে লেখা যাবে -2i², যেহেতু i হচ্ছে i² = -1। তাহলে এখানে 2 এবং -2i² এটা গুণ করলে হচ্ছে 4i²। তাহলে 4i = 4i × i। এর ফলে 3ix যেটা আছে এটাকে লেখা গেল 4i - i × x। এরপর এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা আছে। উৎপাদকে বিশ্লেষণ করে এটাকে সমাধান করলে এখানে অ্যান্সার পাচ্ছি ডি। এরপর নাম্বার 22 যেটা, এখানে সম্ভবত কোশ্চেনটাতে ভুল আছে। এখানে যদি x বাস্তব এবং x + 5 বা x - 2 > 2 হয় তাহলে নিচের কোনটা সঠিক। কিন্তু এখানে > 2 থাকলে এই অপশনগুলো একটাও মিলবে না, এখানে <= করতে হবে। তাহলে x + 5 বা x - 2 ছিল, এটাকে x - 2 দিয়ে উপর নিচে গুণ করা আছে, ফলে নিচেরটা এখানে ধনাত্মক চলে এলো। ধনাত্মক হবে কারণ x ≠ 2, তাহলে এর মানটা ধনাত্মক হবে। এটাকে ডান সাইডে গুণ করা আছে, ফলে আমরা পাচ্ছি x + 5 × x - 2 <= 0। তাহলে এটা x + 5টাকে 0 করলে পাবো -5, আর x - 2কে 0 করলে পাবো 2। তাহলে এখানে যেহেতু <= আছে, x এর মান আসবে -5 থেকে 2 এর মধ্যে। তো এখানে যেহেতু x ≠ 2 ছিল সেই জন্য এখানে 2 এর এখানে একটা গ্যাপ থাকবে এবং এখানে 5টা সঙ্গে সমান হতে পারে, সেই জন্য এটা -2 থেকে 2, এটা হবে সমাধান। এরপর নাম্বার 23 যেটা আছে, এখানেও একটা কোশ্চেনটাতে একটা অসমীকরণের গ্রাফ দেওয়া আছে। অসমীকরণের গ্রাফ, এখানে গ্রাফ থেকে বলতে হবে এটা কোন অসমীকরণের গ্রাফ। তো এখানে যেহেতু সেটগুলো করা আছে 0-র দিকে সেজন্য এটা <= চিহ্ন হবে। তো এখানে <= হবে, চিহ্ন দিয়ে এখানে হবে। তো চিহ্ন দিয়ে আছে এখানে বি এবং ডি, সুতরাং বি এবং ডি অপশনের মধ্যে অ্যান্সার আসবে। তো এখানে দেখা যাক কি অ্যান্সার আসে। তাহলে প্রথম এটা সমীকরণ দেওয়া আছে x - y = -5, আর এটা দেওয়া আছে x - y = 5। তাহলে এই দুটোকে আমরা একসঙ্গে করলে পাবো মডুলাস x - y = 5। এবার যেহেতু এই সেট করা অংশগুলো এই সরলরেখা দুটোর মধ্যে আছে, সুতরাং এখানে <= চিহ্ন হবে, এখানে <= চিহ্নটা হবে। আর এখানে আরও খেয়াল করার বিষয় যে সেট করা অংশগুলো কিন্তু এই সরলরেখা দুটোকে টাচ করে নেই, সেই জন্য এখানে ইকুয়াল সাইন হবে না, এখানে শুধু <= সাইন হবে। এবার এখানে x - yটাকে এখানে মাইনাস কমন করা আছে, ফলে এটা হয়ে গেছে y - x <5, অর্থাৎ অপশন ডি এখানে অ্যান্সার আছে। এরপর 24 যেটা আছে, এটাতে একটা অসমীকরণের প্রবলেম দেওয়া আছে। 2/(x - 4 > 1), যেখানে x ≠ 4 হবে, কারণ x - 4 দিয়ে ভাগ আছে নিচে, x = 4 হলে নিচে 0 চলে আসবে। এবার এটা যেহেতু ধনাত্মক সেই জন্য এটাকে ডান সাইডে গুণ করে দিলে x - 4 মডুলাসটা <2 হবে। তো এখানে মডুলাস থাকলে এভাবে xটা হবে a + b আর হবে a - b। এই সূত্রর সাহায্যে এখানে পাওয়া যাচ্ছে xটা <4 + 2 আর 4 - 2। তো এগুলো থেকে পাচ্ছি xটা 2 এবং 6 এর মধ্যে, কিন্তু যেহেতু x ≠ 4 সেজন্য এখানে 4 এই বিন্দুতে একটা গ্যাপ থাকবে। আর যেহেতু এখানে <= আছে, এগুলো শুধু <= সাইন নেই, তাহলে 2 এবং 6 সমাধানে আসবে না,
সেই জন্য 2 এবং 6 এই দুটোতে গ্যাপ করা আছে। তাহলে সমাধান কি পাচ্ছি, 2 থেকে 4 এর মধ্যে x থাকবে এবং 4 থেকে 6 এর মধ্যে x থাকবে। তাহলে সমাধান হচ্ছে 2, 4 ইউনিয়ন, এটা হচ্ছে ইউনিয়ন 4, 6। এরপর নাম্বার 25, যেটা এখানেও একটা অসমীকরণের সমাধান দেওয়া আছে। এখানে প্রথমে মাইনাস কমন করে দেওয়া আছে, এটা মাইনাস কমন করে মাইনাস দিয়ে উভয় পক্ষকে গুণ করলে এটা লেস দেন হয়ে যাবে। তার ফলে এখানে পাচ্ছি এক্সট্রা, এখানে পাবো 6 আর এটাতে -1, অর্থাৎ -1 থেকে 6। এরপর একটা বিন্যাসের অঙ্ক দেওয়া আছে। বিন্যাসের অঙ্কটায় আছে কি, যে ভেনাস শব্দটির অক্ষরগুলির সবগুলিকে একযোগে নিয়ে কতগুলো বিন্যাস গঠন করা যাবে যাতে স্বরবর্ণগুলির ক্রম অপরিবর্তিত থাকবে। তা স্বরবর্ণগুলির ক্রম অপরিবর্তিত থাকবে, এর অর্থ হচ্ছে এখানে স্বরবর্ণ আছে দুটি, ই এবং ইউ, অর্থাৎ বিন্যাসটা এমন হবে যে ই সর্বদা ইউ এর আগে থাকবে, ই অক্ষরটা ইউ এর সর্বদা আগে কোনো এক জায়গায় থাকবে। তাহলে আমরা ভেনাস শব্দটির অক্ষর 5টাকে কোনো শর্ত ছাড়া আমরা বিন্যাস করতে পারি 5টা একসঙ্গে নিয়ে 120 প্রকারে। তাই এই 120 প্রকার যে বিন্যাস আসবে তার মধ্যে অর্ধেক সংখ্যক বিন্যাসে ই অক্ষরটা ইউ এর আগে থাকবে এবং অর্ধেক বিন্যাসে ইটা থাকবে ইউ এর পরে। সুতরাং এই বিন্যাসটাকে, বিন্যাস সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করলে এর উত্তর পাওয়া যাবে। এরপর দেওয়া আছে আবার একটা বিন্যাসের প্রবলেম দেওয়া আছে, যে লেট শব্দটার অক্ষরগুলো যদি আমরা বিন্যাস করি, লেট শব্দের অক্ষরগুলোকে নিয়ে যে শব্দ গঠিত হবে তাদেরকে অভিধানের নিয়মে যদি আমরা সাজাই তাহলে শব্দটা র্যাঙ্ক, অর্থাৎ কত নম্বরে এই লেট শব্দটি আসবে। তো আমরা যখন লেট শব্দের অক্ষরগুলোতে, লেট শব্দ ছিল এখানে লেট, LATE, তো এখানে ডিকশনারি অনুযায়ী সাজালে প্রথমে এ দিয়ে যে শব্দগুলো হবে তাদেরকে রাখতে হবে। তো একে যদি আমরা প্রথমে রাখি তাহলে পড়ে থাকবে 3টে অক্ষর L, T এবং E। এই 3টে অক্ষরকে একসঙ্গে নিয়ে বিন্যাস করা যাবে 6 প্রকারে, অর্থাৎ এ দিয়ে শুরু হবে এরকম শব্দ সংখ্যা হবে 6। আবার ইটাকে প্রথমে রাখলে একইভাবে 6টা শব্দ পাওয়া যাবে, অর্থাৎ এই 6 + 6 এই 12টা শব্দের পর 13 নম্বর স্থান থেকে এল দিয়ে শব্দ শুরু হবে। 12টা লেখার পর অর্থাৎ এ দিয়ে শব্দগুলো আগে, এটা 6টা থাকবে, তারপর ই দিয়ে 6টা থাকবে, তারপর এবার 13 নম্বর স্থান থেকে, 13তম স্থান থেকে এল দিয়ে শব্দ শুরু হবে। তো 13তম স্থানে যে শব্দটা আসবে সেটা কি হবে, প্রথমে এল থাকবে, তারপর এ যেহেতু এর আগে এ থাকবে, তারপর ইটি, LAET। এর পরের শব্দ লিখলে আমার LA, এরপর টিটা আগে আসবে এবং ইটা পরে যাবে, অর্থাৎ 14তম স্থান থেকে 14তম স্থানে এই লেট শব্দটা থাকবে, অর্থাৎ এখানে অপশন বি হচ্ছে অ্যান্সার। এইটে যেটা আছে যে একই অঙ্ক একাধিকবার ব্যবহার না করে 3, 6, 7, 2, 0 অঙ্কগুলোর সাহায্যে 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো অযুগ্ম সংখ্যা গঠন করা যায়। অযুগ্ম অর্থাৎ বিজোড় কতগুলো 5 অঙ্কের সংখ্যা গঠন করা যাবে তা নির্ণয় করতে হবে। তো এখানে বিজোড় সংখ্যা গঠন করতে গেলে আমার এখানে বিজোড় সংখ্যা ছিল 3 এবং 7। আমার যে সংখ্যাগুলো দেওয়া ছিল সেগুলো হচ্ছে 3, 6, 7, 2 and 0। তো এখানে বিজোড় সংখ্যা হচ্ছে 3 এবং 7। তা বিজোড় সংখ্যা গঠন করতে গেলে এককের স্থানে 3 অথবা 7কে রাখতে হবে। তো এককের স্থানে যদি আমি 3 রাখি
তাহলে বাকি যে 4টে অঙ্ক থাকবে এদেরকে 4 ফ্যাক্টোরিয়াল প্রকারে সাজাতে পারবো। কিন্তু 4 ফ্যাক্টোরিয়াল প্রকারে সাজানো হলেও এই সজ্জাগুলোর মধ্যে কিছু সংখ্যা থাকবে যেগুলোর অযুতের স্থানে 0 থাকবে, তো সেগুলো কিন্তু 5 অঙ্কের হবে না। তাহলে এখন আমরা দেখব যে 0কে যদি অযুতের স্থানে রাখি এবং 3কে এককের স্থানে রাখি, তাহলে বাকি যে 3টে অঙ্ক থাকছে তাদেরকে আমরা 3 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 6 প্রকারে সাজাতে পারি। তো এই যে 6টা সংখ্যা এগুলো কিন্তু অযুতের স্থানে 0 আছে, যেগুলো 5 অঙ্কের হবে না। অযুতের স্থানে 0 থাকলে সেগুলো 5 অঙ্কের হবে না। সুতরাং এককের ঘরে 3কে রেখে 5 অঙ্কের অযুগ্ম সংখ্যা গঠন করা যাবে এই 24 - 6 অর্থাৎ 18টি। একইভাবে আমরা যদি 7কে এককের ঘরে রাখি তাহলে আরও 18টি সংখ্যা গঠন করা যাবে অযুগ্ম সংখ্যা, অর্থাৎ মোট 36 এই 36টা সংখ্যা গঠন করা যাবে, অর্থাৎ অ্যান্সার বি। এরপর 29 যেটা আছে এটা সমবায়ের একটা অঙ্ক দেওয়া আছে। স্ট্যাটিস্টিক্স শব্দের অক্ষরসমূহ একযোগে 4 অক্ষরসমূহ থেকে একযোগে 4টি অক্ষর নিয়ে কত রকম নির্বাচন করা যায়। এই স্ট্যাটিস্টিক্স শব্দের অক্ষরসমূহ থেকে একযোগে 4টে অক্ষর কতভাবে আমরা নির্বাচন করতে পারবো। তো স্ট্যাটিস্টিক্স এই শব্দটিতে যে অক্ষরগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এস আছে 3টে, টি আছে 3টি, এ আছে 1টি, আই আছে 2টি এবং সি আছে 1টি। এবার 4টে অক্ষর আমরা কি উপায়ে নির্বাচন করতে পারি? 5টা যে বিভিন্ন অক্ষর ছিল, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি আরও একটা জিনিস যে এখানে 5টা বিভিন্ন রকম অক্ষর আছে, এস, টি, এ, আই এবং সি, অর্থাৎ 5টি বিভিন্ন অক্ষর এখানে আছে, বিভিন্ন অক্ষর আছে, 5টা বিভিন্ন অক্ষর এখানে আছে। তো এই 5টা বিভিন্ন অক্ষর থেকে আমাকে 4টে অক্ষর নির্বাচন করতে হবে। তা কিভাবে আমরা নির্বাচন করব? 4টে অক্ষর কতভাবে নির্বাচন করতে পারি? দেখো, প্রথম উপায় হচ্ছে 3টি সদৃশ্য, মানে 3টে একই রকম নেব এবং একটা এদের থেকে আলাদা নেব। তা 3টে একই রকম অক্ষর এখানে আছে, 3টে একই আছে, এরকম জোড় এখানে আছে 2টো, এস দিয়ে 3টে আছে, টি দিয়ে 3টে। তাহলে এই 3টে জোড়ের 3টে দিয়ে যে অক্ষরগুলো আছে তাদের যে কোনো একটাকে আমরা নির্বাচন করতে পারি 2C1 প্রকারে। 2C1 3টে করে অক্ষর আছে, এরকম সেট হচ্ছে 2টো, এস দিয়ে এবং টি দিয়ে। তা এই 2টো সেটের যে কোনো একটা আমরা 2C1 প্রকারে নির্বাচন করতে পারি। তাহলে এরকম একটা উদাহরণ করা আছে, দেখো, SSA বা TTA, TTC এরকম টাইপের হবে। তাহলে 3টে অক্ষর যেহেতু নির্বাচিত হয়ে গেল, তাহলে আমাকে আর একটা অক্ষর নির্বাচন করতে হবে বাকি 4টে অক্ষর থেকে। সেটা করা যায় 4C1 প্রকারে। তাহলে 2C1 হচ্ছে 2 এবং 4C1 হচ্ছে 4, তাহলে এটা হবে 4 × 2 হচ্ছে 8। দ্বিতীয় যে উপায়, 2টো একই রকম এবং অন্য 2টো আর এক রকম, অর্থাৎ SSTT, এটা করা যাবে। 2টো একই রকম অক্ষর পাওয়া যাবে, এরকম জোড় আছে এখানে 3টে, দেখো, এস এখান থেকে 2টো একই নেওয়া যাবে, টি 3টে আছে এখান থেকে 2টো একই নেওয়া যাবে, আই 2টো আছে এখান থেকে 2টো একই অক্ষর নেওয়া যাবে। সুতরাং ওই 3টে জোড় থেকে 2টো জোড় নির্বাচন করা যাবে 3 প্রকারে। এরপর তৃতীয় উপায়, একই রকম 2টো অক্ষর নিতে পারি এবং অন্য 2টো আলাদা আলাদা, যেমন TTAC বা SSAC এরকম। তাহলে 3C1 আর এখানে
হবে 4c2 3c1 অর্থাৎ তিনটে যে জোট ছিল এস টি এবং আই, এই তিনটের মধ্যে যে কোনো একটা জোট নিলে দুটো একই অক্ষর পাওয়া যাবে। তাহলে বাকি যে চারটে অক্ষর থাকবে সেই চারটে থেকে দুটো নিতে হবে। এগুলো ক্যালকুলেশন করলে 18। আর একটা উপায় হচ্ছে সবগুলোই আলাদা আলাদা নেব, সবগুলো অক্ষরই হচ্ছে বিভিন্ন। তাহলে আমার 5টা বিভিন্ন অক্ষর ছিল 5টা, সেখান থেকে 4টে নির্বাচন করা যায় 5c4 প্রকারে। আর 5c4 ইকুয়ালস টু আবার হয় 5c1, কারণ NCR এটা ইকুয়াল টু NCN মাইনাস R। তাহলে 5c4 সমান হবে 5 অর্থাৎ 5c1, বা এটাকে কোনোভাবে ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে মোট যে নির্বাচন, এখানে পাচ্ছি 8, এখানে পাচ্ছি 3, এখানে 18 এবং এখানে 5, এগুলো সব যোগ করে নিলে পাচ্ছি 34, অর্থাৎ অপশন বি এখানে অ্যান্সার। এরপর 30 যেটা আছে এটা খুব সহজ অঙ্ক আছে। 16CR ইকুয়ালস টু 16C 2R প্লাস 1 হলে আর এর মান। তো আমরা এখানে জানি যে NCP সমান NCQ, এইটা হলে P সমান Q অথবা N সমান P প্লাস কিউ, N সমান P প্লাস কিউ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আর আছে এবং এখানে 2R প্লাস 1 আছে, অর্থাৎ এই দুটো সমান নয়, একটা আর একটা 2R প্লাস 1। তাহলে আমার এই প্রথম কেসটা হচ্ছে না, অর্থাৎ আমাকে দ্বিতীয় উপায়টাকে নিতে হবে। তাহলে এখানে 16 ইকুয়ালস টু হবে আর প্লাস 2R প্লাস 1। তো এটা সমাধান করলে আর এর মান পাওয়া যাচ্ছে 5, আর এর মান এখানে হবে 5। 2R প্লাস 1 অর্থাৎ 3R, আর 1টা ডান দিকে আছে, তো এটা সহজে সমাধান করে এটা পাওয়া যাবে 5। এরপর 31 এবং 32 এর জন্য একটা লিমিট দেওয়া আছে। এখানে বলা আছে যদি ax² প্লাস bx প্লাস c সমান 0 এই সমীকরণের বীজ দুটি আলফা বিটা হয়, তবে l ইকুয়ালস টু হচ্ছে এই লিমিটের মান এইটা দেওয়া আছে। তাহলে এখানে l ইকুয়ালস টু, এখানে তো দেওয়াই আছে l ইকুয়ালস টু a²/2 l মাইনাস আলফা মাইনাস বিটা স্কোয়ার। সুতরাং এখানে ডাইরেক্ট এ অপশনটা অ্যান্সার হয়ে যাবে, কারণ এখানে l এর মান দেওয়াই আছে, এটা a²/2 ইন্টু l মাইনাস বিটা স্কোয়ার। তাহলে এটা এর উত্তর। এবার l ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে কি হবে? l ইকুয়ালস টু 0 হওয়ার অর্থ হচ্ছে আলফা মাইনাস বিটা স্কোয়ারটা 0, অর্থাৎ আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 0, অর্থাৎ আলফা ইকুয়ালস টু বিটা, অর্থাৎ এখানে অ্যান্সার হচ্ছে সি। এরপর 33 যেটা, এটা একটা লিমিট দেওয়া আছে, লিমিটের মান বের করতে হবে। লিমিট x টেন্ডস টু 1 মাইনাস x ইন্টু tan পাই x/2। তো এখানে x-1 মাইনাস x এটাকে t ধরা আছে, তাহলে x টেন্ডস টু 1 হলে t টেন্ডস টু 0 হবে। তাহলে t টেন্ডস টু 0, এখানে 1 মাইনাস xটা t tan পাই/2। এবার এখানে x এর জায়গায় পাবো আমরা 1 মাইনাস t। এখান থেকে যদি x বের করি 1 মাইনাস t, সেটা এখানে বসে যাচ্ছে। এরপর পাই/2টা ভিতরে গুণ করা আছে, তাহলে tan পাই/2 মাইনাস থিটা সমান কট থিটা, এটা কটে চলে এলো। এবার কট সমান হচ্ছে কস বাই সাইন, আর এখানে t তো আছেই। তো কস পাই/2 এটা একটা লিমিট করে দিয়েছে, আর সাইন দিয়ে এটাকে একটা লিমিট করা আছে। তাহলে এখানে কস πt/2, t এর জায়গায় 0 বসালে কস 0 হচ্ছে 1, আর এখানে আছে πt/t, সেই জন্য t এর সঙ্গে একটা π/2 করা আছে, আর এখানে π/2 গুণ করে এখানে অ্যাডজাস্ট করা আছে। তো এই যে লিমিটটা হয়ে যাবে 1, নিচে থাকছে তাহলে একটা π/2। তো এই π/2 উল্টে গিয়ে এটা হয়ে যাচ্ছে 2/π। তাহলে এখানে অপশন বি
এখানে অপশন বিটা হচ্ছে অ্যান্সার। এরপর নাম্বার 34 যেটা, নাম্বার 34 এটা দেওয়া ছিল, দেখো 34 যেটা দেওয়া আছে f1 ইকুয়ালস টু 1, f ড্যাশ 1টা 2, তাহলে লিমিট x টেন্ডস টু 1 রুট fx মাইনাস 1 বাই রুট এক্স মাইনাস 1 এর মান। তো এই প্রবলেমটা আগের একটা সেটেও ছিল, তো এখানে আমি আবার নতুনভাবে প্রবলেমটা সলভ করেছি। এটা f1টা 1, f ড্যাশ 1 হচ্ছে 2, তাহলে লিমিট এটা সমান, এখানে প্রথমে আমি এই লব যেটা আছে তার করণীয় নিরসন করার জন্য রুট fx প্লাস 1 দিয়ে ওপর নিচে গুণ করেছি। তারপর নিচের রুট এক্স মাইনাস 1 এটাকে করণীয় নিরসন করার জন্য রুট এক্স প্লাস 1 দিয়ে ওপর নিচে গুণ করেছি। ফলে এই প্রথমের দুটো গুণ করলে এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে fx মাইনাস 1 হবে, আর নিচে এই রুট এক্স মাইনাস 1 এবং রুট এক্স প্লাস 1 এই দুটো গুণ করলে x মাইনাস 1। তাহলে উপরে থাকছে কি, উপরে থাকছে একটা রুট এক্স প্লাস 1 আর নিচে পড়ে থাকছে রুট fx প্লাস 1। তো এটা ডেরিভেটিভের সংজ্ঞা অনুযায়ী এটা হচ্ছে f ড্যাশ 1, তার কারণ f ড্যাশ a এর সংজ্ঞা হচ্ছে লিমিট x টেন্ডস টু a fx মাইনাস fa বাই এক্স মাইনাস এ, এটা হচ্ছে ডেরিভেটিভের একটা সংজ্ঞা। তো এই সংজ্ঞা অনুযায়ী এটা হচ্ছে f ড্যাশ 1, আর এখানে x এর জায়গায় 1 বসিয়ে দিলে এটা 1 প্লাস 1 রুট f1। এবার f1 সমান 1 এখানে দেওয়া আছে, এটা বসে গেছে, তো এটা ক্যালকুলেশন করে পাচ্ছি 2, তাহলে এখানে অপশন এ হচ্ছে উত্তর। এরপর 35 যেটা আছে, 35টা কি দেওয়া আছে, 35 দেওয়া আছে y ইকুয়ালস টু রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স হলে 2x ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই এর মান। y ইকুয়ালস টু এখানে দেওয়া আছে রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স, তাহলে 2x ইন্টু 2y ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই এর মান। তো এখানে y ইকুয়ালস টু দেওয়া ছিল কি রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স, তো রুট এক্স সমান হচ্ছে তোমরা জানো যে পাওয়ার হচ্ছে হাফ, আর এটা নিচে রুট এক্স আছে মানে উপরে উঠে একটা মাইনাস হাফ পাওয়ার হলো। এবার ডিওয়াই ডিএক্স এটা এক্স টু দি পাওয়ার এন আকারের ডেরিভেটিভ, এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ তোমরা জানো এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তো এই সূত্র কাজে লাগিয়ে এই দুটোকে ডেরিভেটিভ করা আছে। এখানে 1/2 সামনে গেল এবং পাওয়ার 1 মাইনাস হলো, এখানে মাইনাস 1/2 সামনে আসবে, ফলে এই প্লাসটা মাইনাস হয়ে গেছে এবং পাওয়ারটা 1 কমবে। তো এখানে এভাবে এটা সরল হলো, এটা মাইনাস 1/2, এখানে মাইনাস 3/2, এখানে 1/2 কমন করে নেওয়া আছে 1 বাই রুট এক্স, আর এখানে নিচে নামলে এটা এক্স টু দি পাওয়ার 3 3/2, তাহলে এটা রুট এক্স আর এটা হবে এক্স রুট এক্স। এবার 2 দিয়ে উভয় পক্ষকে গুণ করা আছে, তাহলে 2 ডিওয়াই ডিএক্স, বাম দিকে ছিল ডিওয়াই ডিএক্স, এখানে 2 গুণ করা আছে এবং ডান দিকে 2 গুণ করলে এখানে হাফটা চলে যাবে, ফলে থাকছে এটা। এবার উভয় পক্ষকে এক্স দিয়ে আবার গুণ করা আছে, তাহলে 2x ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এটা হয়ে যাবে এক্স বাই রুট এক্স সমান হচ্ছে রুট এক্স, আর এখানে এক্স একটা কাটবে, ফলে 1 বাই রুট এক্স। এবার 2x ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই করা আছে, এখানে বসালে এখানে 2x ডিওয়াই ডিএক্স এখানে বের করা আছে, আর ওয়াই এর মানটা তো প্রথমেই দেওয়া ছিল, ওয়াই এর মান হচ্ছে এটা, এটা এইখানে বসে যাচ্ছে, এখানে এটা বসে যাচ্ছে, ফলে এখানে একটু কাটাকুটি করে অ্যান্সার হয়ে যাচ্ছে 2 রুট এক্স, অর্থাৎ অ্যান্সার হচ্ছে অপশন ডি, অপশন ডিটা এখানে হচ্ছে উত্তর। 6 যেটা আছে এটা হচ্ছে x সমান a তে fx এর অন্তর্কলজ f ড্যাশ a হলে দেখাও যে এইটা সমান কি। এখানে একটু কোশ্চেনটা ভুল আছে লেখাটা, এখানে দেওয়া আছে x সমান a তে fx এর অন্তর্কলজ এইটা, তাহলে এইটা হলে দেখাও যে এটা এখানে
হবে না, এখানে দেখাও যেটা হবে না, অর্থাৎ এইটার মান আমাকে বের করতে হবে। তো এখানে মানটা কিভাবে বার করা আছে দেখো, এটা এফ ড্যাশ এ সমান আমরা জানি এফ ড্যাশ এ, অর্থাৎ এ বিন্দুতে ডেরিভেটিভের সূত্র হচ্ছে এইটা। তাহলে লিমিট যেটা বের করতে দেওয়া আছে এইটা, এখানে আমি কি করেছি এক্স কমন নিয়ে এফ এ মাইনাস এখানে একটা এফ এক্স করা আছে, এটা হচ্ছে এফ এক্স, এফ এক্স। তাহলে এখানে কি হলো, এখানে একটা বাড়তি মাইনাস এক্স এফ এক্স হলো, তো এটা অ্যাডজাস্ট করার জন্য এটা এক্স মাইনাস এ করা আছে। এই যে এক্স ইন্টু এফ এক্স করলে এই মাইনাস এক্স ইন্টু এফ এক্সের সঙ্গে কাটবে, আর মাইনাস এ ইন্টু এফ এক্স তো ছিল। এবার এটাকে ভেঙে দুটো লিমিট করা আছে, তো এখানে এফ এক্সটা যেহেতু পরে আছে এখানে মাইনাস কমন করে এফ এক্সটাকে আগে করে নেওয়া হলো। আর এখানে দেখো এখানে এক্স মাইনাস এটা ক্যান্সেল হবে, ফলে থাকছে শুধু এফ এক্স। তো এখানে লিমিট করলে এক্সটা বসে যাবে, এক্সের জায়গায় এ বসে যাবে, ফলে এটা এফ এ। আর এখানে তো মাইনাস কমন করে এফ এক্সটাকে আগে করা আছে, ফলে এখানে এক্সের লিমিট বসালে এটা হচ্ছে এ এবং এইটা হয়ে যাবে এফ ড্যাশ এ, এটা হবে এফ ড্যাশ এ। তাহলে পাচ্ছি এফ এ মাইনাস এ এফ ড্যাশ এ, অর্থাৎ অ্যান্সার হচ্ছে এখানে এ। এরপর 37-এ একটা ডেরিভেটিভ দেওয়া আছে ডিডিএক্স লগ 10x। তো লগের ডেরিভেটিভ ক্লাস 11-এর অন্তর্ভুক্ত নয়, কিন্তু এখানে যেহেতু অঙ্কটা আছে সেই জন্য এটা আমি সমাধান করেছি। তো এটাকে 10 বেসকে প্রথমে ই বেস করে নিতে হবে, কারণ লগের ডেরিভেটিভের সূত্র হলো লগ ই বেস এক্স থাকলে 1/x, এটা হচ্ছে লগের ডেরিভেটিভের ফর্মুলা। তাহলে ই বেস করে নিলে এখানে একটা লগ 10 বেস ই গুণ হবে, এটা হচ্ছে লগের সূত্র। এখানে ই করলে এই কোনাকুনি উপরে একটা ই বসবে, এখানে নিচে আছে এখানে উপরে হবে, আর 10 বেস তো নিচে ছিল। তাহলে লগ ই বেস লগ 10 বেস ই এখানে ধ্রুবক, এটা বাইরে এলো, আর থাকলো লগ ই বেস 10। এবার এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, তাহলে 1/x ইন্টু লগ 10 বেস ই, এটা হচ্ছে অপশন এ। এরপর 38 যেটা আছে 38-এ দেওয়া আছে y সমান এক্স প্লাস 1/x, লেখের উপরিস্থিত এটা লেখের উপরিস্থিত এত বিন্দুতে স্পর্শকটা কার সমান্তরাল হবে। তো স্পর্শক কার সমান্তরাল হবে সেটা বের করতে গেলে প্রথমে স্পর্শকের প্রবণতা বার করতে হবে। তা স্পর্শকের প্রবণতা সমান হচ্ছে ডিওয়াই ডিএক্স, সেই জন্য এটা প্রথমে ডিওয়াই ডিএক্স বের করা আছে। ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্সের ডেরিভেটিভ 1/x এর হচ্ছে -1/x স্কোয়ার। এবার -1, -2 বিন্দুতে এখানে বসালে এখানে এক্সের মান বসবে -1, শুধু এক্সের জায়গায়, কারণ ডান সাইডে কোনো ওয়াই নেই। তো এটা বসিয়ে এটা পাচ্ছি 1, আর এখানে পাচ্ছি 1/1 অর্থাৎ 0। এবার ডিওয়াই ডিএক্স যখন 0 হয় তখন স্পর্শকটা হয় এক্স অক্ষের সমান্তরাল। ডিওয়াই ডিএক্স 0 হলে স্পর্শক হবে এক্স অক্ষের সমান্তরাল। এরপর 39 যেটা আছে y সমান 1/x স্কোয়ার মাইনাস 1/2 বক্রের উপরিস্থিত পি বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে নিচের কোণটি পি বিন্দুর স্থানাঙ্ক। তো আমার দেওয়া আছে এখানে স্পর্শকটা এক্স অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে। তো এটা প্রথমে স্পর্শকটার প্রবণতা বার করব। তো স্পর্শ এখানে দেওয়া ছিল y ইকুয়ালস টু 1/2x স্কোয়ার মাইনাস 1/2। তো এখানে ডেরিভেটিভ করলে এটা 2x এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, 1/2 এর 0, তাহলে ডেরিভেটিভ করে পাচ্ছি x। এবার ডিওয়াই ডিএক্স সমান আমরা জানি ট্যান থিটা। তো এখানে থিটা দেওয়া ছিল 45 অর্থাৎ 1, ডিওয়াই ডিএক্স হচ্ছে এখানে 1, আর ডিওয়াই ডিএক্স এখানে বের করা আছে x, সুতরাং x ইকুয়ালস টু হবে 1। তো x ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে এই সমীকরণে 1 বসালে, এক্সের জায়গায় 1 বসালে y পাওয়া যাচ্ছে 0, তাহলে বিন্দুটা হচ্ছে এখানে তাহলে
অ্যান্সার হবে 1,0। এরপর নাম্বার 40 যেটা আছে, যেটা মডেল 9-এর লাস্ট কোয়েশ্চেন, এস ইকুয়ালস টু টি বাই রুট টি প্লাস 1 হলে টি ইকুয়ালস টু 3a এসের টি এর সাপেক্ষে পরিবর্তন হার। টি সমান 3-তে এসের পরিবর্তন হার বার করতে হবে টি এর সাপেক্ষে, অর্থাৎ এটাতে আমাকে ডিএস ডিটিটা বের করতে হবে এবং টি এর জায়গায় 3 বসাতে হবে। তো দেওয়া ছিল এখানে এস ইকুয়ালস টু টি বাই রুট টি প্লাস 1। তো এটাকে প্রথমে রুটটাকে সরিয়ে ডেরিভেটিভ করলে একটু সহজ হবে, যদিও এখানে ডেরিভেটিভটা 12-এর ডেরিভেটিভ লাগবে, এখানে এস স্কোয়ার ইকুয়ালস টু এইটা। তো বাম দিকের ডেরিভেটিভ করতে হলে এটাকে প্রথমে এক্স স্কোয়ার ধরতে হবে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, সুতরাং এটা হবে 2s এবং s এর ডেরিভেটিভ আবার গুণ করতে হবে। আর ডান দিকটা ভাগ আকারের ডেরিভেটিভ, ভাগ আকারের ডেরিভেটিভ জানো নিচেরটার স্কোয়ার হয়, এরপর উপরেরটার ডেরিভেটিভ 2t ইন্টু নিচেরটা মাইনাস, উপরেরটা ইন্টু নিচের টি প্লাস 1-এর ডেরিভেটিভ 1। এরপর এটাকে ক্যালকুলেশন করা আছে, এটা পাওয়া গেল টি স্কোয়ার প্লাস 2t বাই টি প্লাস 1-এর হোল স্কোয়ার। তাহলে বাম দিকে একটা 2s গুণ আছে ডিএস ডিটির সঙ্গে, এই 2sটা ডান দিকে এখানে ভাগ হয়ে যাবে, এখানে ভাগ হয়ে গেল। এরপর এস এর মানটা এখানে বসানো আছে, এস সমান যেটা প্রথমেই দেওয়া ছিল সেই এস এর মানটা এখানে এই জায়গাতে এখানে বসিয়ে দেওয়া আছে। তাহলে পাওয়া যাচ্ছে এটা, এটা কিভাবে পাওয়া যাচ্ছে, এখানে দেখো একটা টি কমন আসবে, একটু করে দেখো, টি প্লাস 2 রুট টি প্লাস 1 বাই 2 টি প্লাস 1-এর স্কোয়ার ইন্টু টি। তাহলে এখানে টি ক্যান্সেল হবে এবং থাকছে তাহলে টি প্লাস 2 রুট এটা এবং নিচে থাকছে 2 ইন্টু টি প্লাস 1-এর হোল স্কোয়ার। তা টি এর জায়গায় 3 বসালে, টি এর জায়গায় যদি আমি 3 বসাই তাহলে 3 প্লাস 2 এখানে 3 প্লাস 1, এভাবে ক্যালকুলেশন করলে এটা হচ্ছে 5/16। তাহলে এখানে 5/16 হচ্ছে অপশন বিতে আছে, এটা তাহলে উত্তর হচ্ছে 5/16, অর্থাৎ অ্যান্সার হচ্ছে অপশন বি।